আচ্ছা। সো আজকের ক্লাসটা হচ্ছে বেসিকলি আমরা কন্ডাক্ট করব কন্ট্রাকশন ম্যাপিং থিওরামের উপর। সো আমি গতদিন বলে দিয়েছিলাম যে আপনারা আজকের ক্লাস অ্যাটেন্ড করার আগে কাইন্ডলি হচ্ছে প্রিভিয়াস রেকর্ডিংটা দেখে আসবেন, কারণ প্রিভিয়াস রেকর্ডিং যারা দেখে আসেন নাই তারা আজকের ক্লাসটা রিলেট করতে পারবেন না, কারণ প্রিভিয়াস যে রেকর্ডিংটা সেটা ছিল হচ্ছে ফিক্স পয়েন্ট আইটারেশন আমরা কেন দেখি, জিনিসটা কি, অ্যান্ড এটার কিছু বেসিক হচ্ছে আমরা ম্যাথও দেখি। সো সেটার আমরা যখন কন্ট্রাকশন মানে ফিক্স পয়েন্ট আইটারেশন পড়ি, সেই সময় হচ্ছে আমরা দুইটা জিনিস অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে পারি যে আমাদের ফিক্স পয়েন্ট আইটারেশনে অ্যাকচুয়ালি হচ্ছে রুটটা যে আমরা বের করব, সেই রুট বের করাটা অ্যাকচুয়ালি দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। ফার্স্ট যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে আমি আমার আইটারেশনের ইনিশিয়াল পয়েন্টটা কি ধরে নিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে। আরেকটা জিনিস যেটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে যে আমার কনভার্জিং রেটটা কি। মানে কনভার্জিং রেট বলতে বোঝাচ্ছে যে হচ্ছে যে আমার ফাংশনটা কি কনভার্জিং কি ডাইভার্জিং, এই জিনিসটার উপরও আমার কিন্তু ডিপেন্ড করে যে হচ্ছে আমি কি রুটটা পাবো কি পাবো না। সো আমরা গত ক্লাসের যে এক্সাম্পল গুলো দেখে আসছিলাম সেখান থেকে দেখছিলাম যে আমরা যে জিএক্স গুলো কনস্ট্রাক্ট করি ফ্রম আওয়ার গিভেন ফাংশন এফ এক্স, সো সেখানে হচ্ছে যে আমাদের সবগুলো জিএক্স আমরা যে ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন করে কনস্ট্রাক্ট করতেছি, সেই সব জিএক্সই যে আমার কনভার্জেন্ট হবে নট নেসেসারিলি ট্রু। এরকম জিএক্সও আমরা কনস্ট্রাক্ট করতে পারি যেটা হয়তো ডাইভার্জেন্ট, মানে ডাইভার্জেন্ট মানে হচ্ছে আমরা রুটটা পাবো না। সো যেহেতু এটা একটা রুট ফাইন্ডিং অ্যালগোরিদম, মানে একটা আইটারেটিভ প্রসেস, সো আমার যদি একটা ফাংশন ডাইভার্জেন্ট হয় যেখান থেকে আমি রুটটা পাবো না, সেটা তো আমার জন্য একটা প্রবলেম। সো এই প্রবলেমটা কি, যে আমি আসলে কোথায় যেয়ে থামবো, আমি কয়টা আইটারেশন দেখাবো, বা আমি যে রুটটা পাচ্ছি না, এটা যদি আমি এখন 100 আইটারেশন পর যে রিয়েলাইজ করি যে আচ্ছা এই ফাংশনটা যে আমি কনস্ট্রাক্ট করলাম জিএক্স এর, এখান থেকে তো রুটটা পাওয়া পসিবল না, তাহলে আমি 100টা আইটারেশন করার পর যদি রিয়েলাইজেশনটা হয় তাহলে তো আমার জন্য অ্যালগোরিদমটা খুব একটা বেনিফিশিয়াল কিছু না। আমার তো আগেই আসলে জানতে পারা উচিত যে আমি যে এই যে জিএক্স গুলো যে কনস্ট্রাক্ট করতেছি, এই জিএক্স গুলো কি আমার হচ্ছে কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট। সো এই জিনিসটা হচ্ছে আমরা যাতে আগে থেকেই, মানে একদম আইটারেশন শুরু করার আগে থেকেই যাতে আমরা এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারি, এটা কিন্তু আমাদেরকে একটা টার্গেট হওয়া উচিত। সো যেহেতু আমাদের এই জিনিসটা আগে আইডেন্টিফাই করতে হবে, তাই তার জন্য একটা মেথডের নাম আমি গত ক্লাসে আপনাদেরকে বারবারই বলতেছিলাম, বাট আমি কিন্তু সেই মেথডটা আসলে অ্যাকচুয়ালি অ্যাড্রেস করি নাই যে এই মেথডটা কি। সো আজকের ক্লাসে হচ্ছে বেসিক্যালি আমরা সেই মেথডটাই দেখবো যে কিভাবে আমরা অ্যাকচুয়ালি আগে থেকেই আইডেন্টিফাই করতে পারি যে ফাংশনটা কি কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট। সো এটাতে আমাদের যে সুবিধাটা হবে যে আমরা আইটারেশনে যাওয়ার আগে আমরা জাস্ট আমরা কনভার্জেন্ট ফাংশন গুলো নিয়ে কাজ করব যেখান থেকে অ্যাকচুয়ালি রুট গুলা পাওয়া পসিবল। ডাইভার্জেন্ট ফাংশন গুলা নিয়ে আমাদের অ্যাকচুয়ালি কাজ না করলেও চলবে। সো এই যে আমাদের যে একটা ফাংশন কি কনভার্জিং ডাইভার্জিং, বা এই যে কনভার্জেন্স রেটটা, এখানে আপনাদের দেখবেন যে দুইটা পয়েন্ট দেওয়া আছে, এখানে আপনাদের কনভার্জিং রেট দিয়ে কমা দিয়ে ল্যামডা লেখা। সো এই যে কনভার্জিং রেটটা কি, এই রেটটাই হচ্ছে আমরা বেসিক্যালি কন্ট্রাকশন ম্যাপিং থিওরাম ইউজ করে বের করি, যেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হেল্প করে যে আমার কি ফাংশনটা কনভার্জিং কি ডাইভার্জিং। সো এর সাথে আরেকটা জিনিসও ছিল, যেমন আমরা গত ক্লাসে যে এক্সাম্পল গুলা দেখি সেখানে কিছু ফাংশন আমরা ধরেন যে এখানের এক্সাম্পলটা আমি একটু আপনাদের উপর থেকেই দেখাই, এটা আপনাদের প্রিভিয়াস ক্লাসের এই হোয়াইট বোর্ডটা। সো এই যে আপনারা যদি এই G3 of x টা খেয়াল করেন, এখানে আমি যখন ইনিশিয়াল পয়েন্টটা x0 নেই, দেখেন খুব তাড়াতাড়ি কনভার্জ করে যাচ্ছে, তাই না? খুব তাড়াতাড়ি কনভার্জ করার মানে কি, যে আমি উইদিন 4 আইটারেশনস আমি হচ্ছে যে আমার রুটটা পেয়ে যাচ্ছি। আমার এই ফাংশনের রুট ছিল 3r-1, সো আমি উইদিন 4 আইটারেশনস আমি -1টা পেয়ে যাচ্ছি, মানে আমার একটা রুট আমি পেয়ে যাচ্ছি। আবার সিমিলারলি আমি ধরেন যে আরেকটা ফাংশন যদি আপনাদেরকে দেখাই, সাপোজ G2 of x, এটাও কি আমার একটা আহ, হচ্ছে ডিরাইভড ফাংশন ছিল ফ্রম f(x = 0), তাই না? সো এখানেও আমরা যেটা নোটিস করলাম যে হ্যাঁ এই ফাংশনটাও কনভার্জিং, আমরা এখানে 3 আলটিমেটলি পাচ্ছি। আহ, এখানে -1 আর 3 ছিল, সো আমরা ইনিশিয়াল পয়েন্ট 0 থেকে স্টার্ট করার পর আমরা যে কোনো একটা রুট রিচ করি, এই G2-র জন্য আমরা 3 রিচ করি।
বাট এখানে যদি আপনারা আইটারেশন নাম্বারটা খেয়াল করেন, হ্যাঁ স্টিল ইটস ভেরি লেস, আমরা মোটামুটি 8টা আইটারেশনের মধ্যেই পেয়ে যাচ্ছি। কিন্তু আমার এখানে 4টা আইটারেশন আর এখানে হচ্ছে 8টা আইটারেশন। সো আমার আসলে কিন্তু যে কিছু ফাংশনের জন্য আমরা খুব তাড়াতাড়ি আইটারেশনটা পেয়ে যাই, মানে তাড়াতাড়ি আইটারেট করে আমরা রুটটা পেয়ে যাই। কিছু ফাংশনের জন্য আমার হচ্ছে কি একটু টাইম লাগতেছে। সো এই যে আমার নাম্বার অফ আইটারেশনস লেস হইলে আমরা বলতেছি তাড়াতাড়ি আমরা পেয়ে যাচ্ছি রুটটা, উইচ ইজ গুড ফর মি, তাই না? যে আমি যত কম আইটারেশনসে আমি রুটটা পাবো এটা কি আমার জন্য ভালো। সো আমাদের এখানে 3টা আমরা জিনিস পড়বো, যে আমার ফাংশনটা ফার্স্ট অফ অল কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট এটাও আমরা আইডেন্টিফাই করব। আরেকটা টার্ম আপনারা দেখবেন একটু পরেই আমি লিখবো, সুপার লিনিয়ার কনভার্জেন্ট। সুপার লিনিয়ার কনভার্জেন্ট মানে হ্যাঁ এটা কনভার্জেন্ট তো হবেই ফাংশনটা, মানে আমি রুট তো পাবোই, কিন্তু আমি এই যে বলতেছি খুব তাড়াতাড়ি রুট পেয়ে যাব, এটাইকে বেসিক্যালি আমরা বলতেছি সুপার লিনিয়ার কনভার্জেন্ট। আরো 2টা টার্ম আপনারা দেখবেন, যে লিনিয়ার কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট। লিনিয়ার কনভার্জেন্ট মানে যে হ্যাঁ আমি রুট পাবো, বাট দ্যাট ডাজন্ট এনশিওর যে আমি খুব তাড়াতাড়ি রুটটা পাবো। আর ডাইভার্জেন্ট মানে হচ্ছে যে আমি রুটটা পাবোই না, এই যে আমার জি অফ এক্স যেটা ছিল সেটা থেকে রুটটা আমি পাবোই না। সো এই যে 3টা কন্ডিশন যে আমি বললাম, এই 3টা কন্ডিশন আমি এখনই লিখবো। এই 3টা কন্ডিশনই বেসিকলি আমরা হচ্ছে আমাদেরকে হেল্প করে বুঝতে যে একটা জি অফ এক্স যে আমরা কনস্ট্রাক্ট করলাম, সেই জি অফ এক্সটা কি কনভার্জিং অর ডাইভার্জিং। ডাইভার্জিং হইলে রুট পাবো না, আর কনভার্জেন্ট হইলে রুট পাবো। এখন কনভার্জেন্টের মধ্যেও 2টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে সুপার লিনিয়ার কনভার্জেন্ট যেটা এনশিওর করতেছে আমি খুব তাড়াতাড়ি রুটটা পাবো, আর লিনিয়ার কনভার্জেন্ট মানে হ্যাঁ আমি একটা ডিসেন্ট নাম্বার অফ আইটারেশনস আমি রুটটা পেয়ে যাব। এখন আপনাদের কি এরকম ভাবে কিছু মনে রাখতে হবে যে মিস আপনি কয়টা আইটারেশন অ্যাকচুয়ালি সুপার লিনিয়ার কনভার্জেন্ট বলতেছেন আর কয়টা আইটারেশন অ্যাকচুয়ালি লিনিয়ার কনভার্জেন্ট বলতেছে, এটার কি কোনো আসলে প্যারামিটার আছে নাকি, বা এটা কি আমাদের এরকম ভাবে কোনো কিছু ডিফাইন করার আছে নাকি? অ্যান্সার ইজ নো। আপনাদের হচ্ছে জাস্ট মানে ইনটিউশন ইউজ করবেন। যেমন এখানে আমরা 4টা ইটারেশনের মধ্যে আমরা পেয়ে গেছিলাম, সো এখানে আমরা সুপার লিনিয়ার কনভার্জেন্ট আছে, আর যেটাতে আমার একটু নাম্বার অফ আইটারেশনসটা বেশি লাগতেছে বাট রুট আলটিমেটলি পাচ্ছি, ওটা লিনিয়ার কনভার্জেন্ট। এখন এরকম নাম্বার অফ আইটারেশনস এর কোনো ম্যাপিং নাই, কিন্তু ল্যামডার ভ্যালু গুলো আছে। এই যে ল্যামডার ভ্যালু কিছু একটা হইলে আমরা সুপার লিনিয়ার কনভার্জেন্ট বলি, ল্যামডার ভ্যালু কিছু একটা হইলে আমরা সেটাকে লিনিয়ার কনভার্জেন্ট বলি, আর ল্যামডার ভ্যালু কিছু একটা হইলে ডাইভার্জেন্ট বলি। সো এই যে কিছু একটা, এই জিনিসটাই আমি এখন ডিফাইন করব। বাট বিফোর দ্যাট আমাদের কন্ট্রাকশন ম্যাপিং থিওরামটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটা দেখতে হবে। সো এখান থেকে আপনারা হচ্ছে আমার লেকচার নোট যারা ফলো করেন তারা দেখবেন যে ওইখানে হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, যে আমরা ফর্মুলাটা কিভাবে পাচ্ছি সেটা আপনাদের নেসেসারি না, আপনাদের জাস্ট জানতে হবে যে আমার কন্ট্রাকশন ম্যাপিং থিওরামটা জিনিসটা কি আর এটার ভ্যালুস গুলা কি, এই জিনিসটা জাস্ট মনে রাখতে পারলেই গুড এনাফ। আর এখান থেকে আমরা একটা আলটিমেটলি একটা ম্যাথও সলভ করব। সো সেই ম্যাথটা যদি আপনারা বুঝেন, যারা লাস্ট ক্লাস মিস করছেন তারা হয়তো আজকে ম্যাথটা সলভ করার সময় একটু হিন্ট পাবেন, যারা রেকর্ডিংও দেখে আসেন নাই। সো ওই এক্সাম্পলটা দেখানোর সময় সবাই একটু অ্যাটেনশন পে করবেন, স্পেশালি যারা হচ্ছে প্রিভিয়াস কন্টেন্টটা রিভিউ করেন নাই। সো আমরা কন্ট্রাকশন ম্যাপিং থিওরামে যাই। কন্ট্রাকশন ম্যাপিং থিওরাম হচ্ছে আমাকে কি হেল্প করতেছে বের করতে, আমাকে বের করতে হেল্প করতেছে কনভার্জিং রেট, যেটাকে আমরা ল্যামডা দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করতেছি। তার মানে আমার এই ল্যামডার ভ্যালুটাই বেসিকলি হচ্ছে যে আমাকে ডিটারমাইন করে বলতেছে যে ফাংশনটা কি কনভার্জিং কি ডাইভার্জিং। সো এই ল্যামডার কিছু একটা ভ্যালু থাকবে, সেটা তো আমরা ইনটিউশন দিয়েই বুঝতেছি। বাট এই ল্যামডার ভ্যালুটা আমরা কিভাবে বের করব? এই ল্যামডার ভ্যালুটা আমরা বের করব হচ্ছে জি প্রাইম অফ এক্স, এইটার ভ্যালুর মডিউলাসটা নিব। এখন জি প্রাইম অফ এক্স তারাই ধরতে পারবেন যারা জানেন যে জি এক্সটা কি। জি এক্সটা আমার কি ছিল? জি এক্সটা ছিল হচ্ছে আমার বেসিকলি এফ এক্স ইকুয়াল 0 থেকে একটা ম্যাথমেটিক্যালি ম্যানিপুলেটেড ফাংশন, যেখানে আমরা চেক করতেছিলাম যে জি এক্স এর ভ্যালু যদি এক্স এর সমান হয়, মানে আমি এখানে যা এক্স এর ভ্যালু ইনপুট দিব তাই যদি আমি আউটপুটে পাই, তাহলে আমরা বলতেছি যে এই এক্সটাই হচ্ছে আমার রুট, আর এট দিস পয়েন্ট আমি ফিক্সড পয়েন্ট রিচ করছি। সো এই জিনিসটা কিন্তু প্রিভিয়াস ক্লাসের কন্টেন্ট।
এই যে জি অফ এক্সটা, এটা তো একটা ফাংশন, তাই না? এই জি অফ এক্স এর ডেরিভেটিভটা মানে জি প্রাইম অফ এক্স এর ভ্যালু মড করলে আমরা যা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি ল্যামডা। আর ল্যামডাটা আমাকে কি দিচ্ছে? এটা দিচ্ছে হচ্ছে আমাকে কনভার্জিং রেট, মানে ফাংশনটা কনভার্জিং ও ডাইভার্জিং সেই জিনিসটা আমাকে আইডেন্টিফাই করতে হেল্প করতেছে। সো এই যে আমরা যে ল্যামডা ইকুয়ালস জি প্রাইম অফ এক্স এই জিনিসটা ইউজ করতেছি, এটাকে বেসিক্যালি আমরা কন্ট্রাকশন ম্যাপিং থিওরাম বলি। সো কন্ট্রাকশন ম্যাপিং থিওরাম হচ্ছে বেসিক্যালি আমাকে কনভার্জিং রেট বের করতে হেল্প করে। কিভাবে হেল্প করে? আমরা যখন জি প্রাইম অফ এক্স এর মডিউলাস ভ্যালুটা নেই। এখানে মডিউলাস ভ্যালুটা নেওয়া খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনাদের মিট খাতা আমি চেক করছি এক সেট, আরেক সেটও চেক করা অলমোস্ট ডান। আমি আজকেই মার্ক আপডেট করে দিব। আপনারা মডিউলাসের কনসেপ্ট অনেকে এক্সামে ভুলেই গেছেন, বাট ওইটার ফিডব্যাকও আমার আপনাদের দেওয়া আছে, এখন আমি ক্লাসে দিব না, বাট জাস্ট ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য যে আমার যাই আসুক না কেন ভ্যালু, আমি নেগেটিভ ভ্যালু কনসিডার করতেছি না, অ্যাবসোলুট ভ্যালু নিচ্ছি, তার মানে মডিউলাস ভ্যালুটা নিব। সো আমার এখানে কনভার্জিং রেটের অ্যাকচুয়ালি 3 ধরনের ভ্যালু পসিবল, যেটা আমি অলরেডি বলে ফেলছি। সেটা হচ্ছে যে এই যে ল্যামডার ভ্যালু যদি আমার 0 হয়, তাহলে আমরা বলতেছি যে এটা হবে হচ্ছে সুপার লিনিয়ার কনভার্জেন্ট। সুপার লিনিয়ার কনভার্জেন্ট আমি একটু আগেই বলছি যে সুপার লিনিয়ার কনভার্জেন্ট মানে হচ্ছে লেস নাম্বার অফ আইটারেশনস আমার লাগবে আহ, আমার হচ্ছে রুটটা ফাইন্ড করতে। আমি এখান থেকে রুট তো পাবোই, সেটা আমি জানি, বাট এখানে ক্রাইটেরিয়াটা হচ্ছে যে আমি খুব কম নাম্বার অফ আইটারেশনে আমার ফাংশনটা কনভার্জ করবে অথবা আমি রুটটা পেয়ে যাব। সো এখান থেকে আমরা রুট পাচ্ছি, এটা আমরা জানি যে ল্যামডার ভ্যালু যদি 0 আসে তার মানে সুপার লিনিয়ার কনভার্জেন্ট, আমি রুটটা পাবোই এখান থেকে। তারপর হচ্ছে আরেকটা কেস হতে পারে যে ল্যামডার ভ্যালু আপনার 0 থেকে বড় আর হচ্ছে 1 থেকে ছোট, এটাও হইতে পারে। তখনও আমরা রুটটা পাবো, কিন্তু আমরা ফার্স্ট কেসের মতো এত তাড়াতাড়ি রুটটা পাবো না। সো এটাকে আমরা বলি হচ্ছে লিনিয়ার কনভার্জেন্ট। তার মানে এইটাও কিন্তু আমাকে কি এনশিওর করতেছে যে রুট আমি পাবোই, বাট হচ্ছে নাম্বার অফ আইটারেশনসটা আমার ফার্স্ট কেস থেকে একটু বেশি লাগতে পারে। বাট স্টিল আমরা এই জিএক্স গুলা নিয়ে কাজ করতে পারবো, কারণ এখান থেকে কি আমরা রুটটা পাচ্ছি। লিনিয়ার কনভার্জেন্ট মানে হচ্ছে যে আমার ফাংশনটা কনভার্জ করতেছে, রুট পাওয়া পসিবল। আর থার্ড যে কেসটা হইতে পারে, যেটা হয়তো আপনারা অলরেডি আইডেন্টিফাই করে ফেলছেন, সেটা হচ্ছে যে আমি রুট পাবোই না। সো এরকম কেসও আমার হইতে পারে। সো রুট পাবোই না সেটার আমার কেসটা কি? সেটা হচ্ছে আমার ল্যামডা যদি গ্রেটার ইকুয়াল 1 হয় তাহলে আমরা বলতেছি ডাইভারজেন্ট। এখন ডাইভারজেন্ট ফাংশনের মানেই হচ্ছে যে আমি রুট এখান থেকে পাবো না। সো 3টা কেস। আমি একটু থার্ড কেসটা নিয়ে আপনাদেরকে বলি। থার্ড কেসে আপনারা যদি চ্যাপ্টার ওয়াইজ নোটটা দেখেন, সেখানে হচ্ছে লেখা আছে যে ল্যামডা 1, যদি ল্যামডার ভ্যালু 1 হয় ইগনোর, আর ল্যামডার ভ্যালু গ্রেটার দেন 1 হলে ডাইভারজেন্ট। সো আপনারা হচ্ছে এই নোটেশনটা ফলো করবেন, যেটা আমার কনসাইজ নোটে দেওয়া আছে, যে ল্যামডার ভ্যালু যদি 1 এর সমান হয় তাও ডাইভারজেন্ট বলতেছি, ল্যামডার ভ্যালু যদি 1 থেকে গ্রেটার হয় তাহলেও ডাইভারজেন্ট বলতেছি। এই জিনিসটা একটু আপনারা মাথায় রাখবেন, কারণ এটা চ্যাপ্টার ওয়াইজ নোটে একটু ডিফারেন্ট নোটেশন দিয়ে দেওয়া, যে ল্যামডার ভ্যালু যদি 1 হয় তাহলে ইগনোর করতে, আর ল্যামডার ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয় তাহলে ডাইভারজেন্ট। বাট আমি যেটা ডিফাইন করছি সেটাতে ল্যামডার ভ্যালু 1 হইলেও ডাইভারজেন্ট, ল্যামডার ভ্যালু গ্রেটার দেন 1 হইলেও ডাইভারজেন্ট। সো আমার এই 3টা কেস, যেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে পারতেছি যে আমার রুটটা পাবো কি পাবো না। সো এখন কথা হচ্ছে, আমি তো সুন্দর মতো বলে দিলাম যে 0 হইলে সুপার লিনিয়ার কনভার্জেন্ট, 0 থেকে 1 এর মধ্যে হইলে লিনিয়ার কনভার্জেন্ট, আর ল্যামডার ভ্যালু গ্রেটার ইকুয়াল 1 হইলে ডাইভার্জেন্ট। কিন্তু আমরা একটু উপরে দেখে আসি তো ল্যামডাটা কি ছিল, যে জি প্রাইম অফ এক্স এর মডিউলাস যদি আমরা নিই সেটাই কি আমাকে ল্যামডার ভ্যালুটা দিচ্ছে, তার মানে আমাকে কি ল্যামডার ভ্যালুটা বের করতে হবে, তাই না? ল্যামডার ভ্যালুটা কিভাবে বের করতে পারি? আমাদের যে জি অফ এক্স গুলো আমরা যে অবটেইন করি, সেই অবটেইন করা জি অফ এক্স গুলার ডেরিভেটিভ বের করব। সেই ডেরিভেটিভের মধ্যে কিছু একটা বসাইলে, ধরেন যদি 0 আসে তাহলে বলতেছি সুপার লিনিয়ার কনভার্জেন্ট। যদি আমার ধরেন যে 0.33 এরকম ভ্যালু আসে তখন আমরা বলতেছি যে লিনিয়ার কনভার্জেন্ট। আর সাপোজ ধরেন আসছে
9.7, তখন আমরা বলতেছি ডাইভারজেন্ট। তার মানে আমাকে এখানে কি ভ্যালু বের করতে হবে, তাই না? সো এই ভ্যালু বের করার মেথডটাই আমরা এখন এখানে আসলে কিভাবে করব কাজটা, এটাই আমরা দেখব। সো জি প্রাইম অফ এক্স কিভাবে বের করে এটা আপনারা সবাই মোটামুটি আইডেন্টিফাই করতে পারবেন, কারণ আমার একটা ফাংশন দেওয়া আছে জি এক্স, ওইটার ফার্স্ট ডেরিভেটিভ কিভাবে বের করতে হয় সেটা আপনারা সবাই এখানে জানেন। কিন্তু কথা হচ্ছে যে আমি এক্স এর ভ্যালুটা কি বসাবো। এক্স এর ভ্যালুটা আমার তো এখানে কিছু একটা বসাইতে হবে, যেটার জন্য আমরা এই তিনটা ক্রাইটেরিয়া পরে ম্যাচ করব। সো এক্স এর ভ্যালুটা কি বসাবো এটা আমরা হচ্ছে এখন একটা ম্যাথ সলভ করব। এই ম্যাথের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে এক্স এ অ্যাকচুয়ালি আমরা কি বসাচ্ছি। সো ওইখান থেকে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে আমরা এই তিনটা কন্ডিশন কিভাবে চেক করতেছি, প্লাস প্রিভিয়াস ক্লাস যারা মিস করছেন জি অফ এক্স গুলা কিভাবে কনস্ট্রাক্ট হচ্ছে ওই জিনিসটা আপনারা এই এক্সাম্পলটা থেকে রেফার করতে পারবেন। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে আমরা এক্স এর ভ্যালুটা কি বসাবো এটা এখনো আইডেন্টিফাই করিনি। সো আপনাদের বেসিকলি আমি এই এক্সাম্পলটা হচ্ছে দেখাবো। সো এই এক্সাম্পলটা আমার কনসাইজ নোটেও দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ নোটেও এটা প্রেজেন্ট। সো এক্সাম্পলটা একটু দেখেন। এক্সাম্পলটা হচ্ছে যে আমরা এই এক্সাম্পলটাই আজকে সলভ করব, আর যদি টাইম অ্যালাউ করে তাহলে নতুন একটা কনসেপ্ট শুরু করব, না হলে আজকে এই পর্যন্তই রাখবো। সো এখানে হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে ফাংশন দেওয়া আছে একটা x³ - 2x² - x+2। এখানে আপনাকে তিনটা পার্টের কোয়েশ্চেন করছে। আপনারা যদি ধরেন ফিক্স পয়েন্ট কেউ নাও জানেন তাও আপনারা এ পার্ট সবাই সলভ করতে পারবেন, গিভেন দ্যাট আপনারা 40 জন স্টুডেন্ট আছেন ক্লাসে, 40 জনই সলভ করতে পারবেন। এ পার্টে কি চাইছে যে আমার স্টেট দি রুটস অফ দি ফাংশন এফ এক্স। তার মানে আমরা তো জানি নর্মালি রুট কিভাবে বের করে একটা ফাংশনে, এটা তো আপনাদের সবার কাছে একটা নোন জিনিস। সো আমরা এই এ পার্টটা আগে করে ফেলি। এটার জন্য কিন্তু আমার ফিক্স পয়েন্টের কনসেপ্ট কি নট নেসেসারি, আমরা এমনি রুট বের কিভাবে করে জানি। সো এখন আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে মিস এখানে তো একটা 3 ডিগ্রি পলিনোমিয়াল দেওয়া আছে। সো আমরা তো ইউজুয়ালি 2 ডিগ্রি পলিনোমিয়াল বা 3 ডিগ্রি পলিনোমিয়াল এগুলো হলে আমরা হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারি, তাহলে কি আমরা এই পার্টে ক্যালকুলেটর ইউজ করতে পারবো যদি এক্সামে আসে? সো অ্যান্সার ইজ ইয়েস। আপনারা হচ্ছে রুটস অফ ফাংশন যদি এরকম কোনো কোয়েশ্চেন আসে আপনারা চাইলে ডিরেক্টলি ক্যালকুলেটর থেকে রুট গুলো বের করে বসায় দিতে পারবেন ভ্যালু, এটাতে কোনো রেস্ট্রিকশন নাই, মানে মিডল টার্ম করে আপনাকে ভ্যালু বের করে যে দেখাইতে হবে এটা নেসেসারি না। সো আমরা হচ্ছে এই এ পার্টের অ্যান্সারটা তাই ডিরেক্টলি লিখে ফেলবো। সো এ পার্টে আমি রুট গুলো আসলে আগেই বের করে আসছি। সো 3 ডিগ্রি পলিনোমিয়াল যেহেতু আমি তো এখান থেকে বুঝতেছি যে আমার এক্স এর হাইয়েস্ট পাওয়ার 3, তার মানে আমি এখান থেকে তিনটা রুট পাবো। সো রুট গুলো কি কি? রুট গুলো হচ্ছে আমার -1, -1 আর 2। আপনারা চাইলে ক্যালকুলেটর থেকে এটা ক্রস চেক করেও দেখতে পারেন। সো আমরা এই ফাংশনটা যদি সলভ করি, সো এখান থেকে আমরা যে এ পার্টের অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে 1 - 1 আর 2, তিনটা রুটস আমরা পাচ্ছি। সো এটা আমার ডান, এটা আপনারা সবাই পারতেন মোটামুটি, এটার আমি আর ডিটেলসে না গেলাম। সো আমরা রুটস গুলো কিভাবে পাই? রুটস গুলো পাই হচ্ছে বেসিক্যালি f(x = 0) সলভ করে। সো f(x) এর ভ্যালু 0 ধরে আমরা এখান থেকে হচ্ছে তিনটা রুট পাই। আর রুটের একটা নোটেশন ছিল যেটা আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে x*। সো আপনারা এই চ্যাপ্টারে বিভিন্ন ধরনের রুট ফাইন্ডিং অ্যালগোরিদম তো দেখবেনই। ফার্স্ট আপনারা দেখতেছেন ফিক্স পয়েন্ট। সো যেখানেই আপনারা এক্স স্টার নোটেশনটা দেখবেন আপনারা বুঝবেন যেটা আমরা আসলে রুটকে ডিফাইন করতেছি। সো এরপর হচ্ছে আমার বি পার্ট। বি পার্টটাতে বলছে যে কনস্ট্রাক্ট 3 ডিফারেন্ট ফিক্স পয়েন্ট ফাংশনস gx such that f(x = 0)। সো এই যে তিনটা ডিফারেন্ট ফিক্স পয়েন্ট ফাংশন যে আমাকে ডিফাইন করতে বলছে, এটা কিন্তু আমার প্রিভিয়াস যে আমরা অনলাইন ক্লাসটা পাই সেটার ডিসকাশন ছিল। সো আমরা জি অফ এক্স গুলো আজকে হচ্ছে ডিরেক্টলি নিয়ে তারপরে হচ্ছে আমরা সলভ করব, কারণ আমরা জি অফ এক্স কিভাবে কনস্ট্রাক্ট করে সেটা কিন্তু আমরা দেখে আসছি। তারপরও আপনাদের যদি একটু রিকল করাই তাহলে আমি একটা জি অফ এক্স জাস্ট দেখাবো এক্সাম্পলের সেইকে, বাট বাকি জি অফ এক্স গুলো আমি ডিরেক্টলি হচ্ছে লিখে দিব। সো ধরেন যে আমার f(x = 0) থেকে তো জি অফ এক্স কনস্ট্রাক্ট করা লাগে। সো আমরা ওই কাজটাই করি। কিভাবে আমরা কনস্ট্রাক্ট করি? আমরা এটাকে হচ্ছে একটা gx = x ফরম্যাটে নিয়ে যাই। সো
এটার বেসিক মিনিং হচ্ছে যে আমাদের এখানে এক্স কে কোনোভাবে সাবজেক্ট করতে হবে। এখন এই এফএক্স থেকে তো হাজার ভাবে আমরা এক্স কে সাবজেক্ট করতে পারি। সো আমি তিনটা ফিক্স জি অফ এক্স নিয়ে কাজ করতেছি। আপনার আর আমার জি অফ এক্স নাও মিলতে পারে, এটা আমি গত ক্লাসেও বলছি। যদি আপনার এরকম কোনো কিছু মেনশন না করা থাকে যে আমাকে এই ফরম্যাট অফ জি এক্সই দেখাইতে হবে, তাহলে আপনি এক্স কে কিভাবে সাবজেক্ট করবেন এটা কমপ্লিটলি আপ টু ইউ। এটাতে কোনো রেস্ট্রিকশন নাই। আপনার আর আমার জিএক্স নাও মিলতে পারে, 40 জনের 40 ধরনের এক্স আসতে পারে। কিন্তু আমি যদি আপনাকে কোন একটা আহ, ধরেন ফরম্যাট বলে দিই, যেমন আমরা এখানে ধরেন যে এই ফরম্যাটটা বলে দিছি, সাপোজ যে এক্স ইকুয়ালস এক্স কিউব মাইনাস 2x² প্লাস 2। ধরেন এটা আমি আপনাকে শো করতে বলছি যে আমার একটা জি অফ এক্স আছে, এই জি অফ এক্সটা এটা আপনাকে শো করতে হবে। ধরেন এই জি অফ এক্স এর একটা নাম দেই, এটার নাম হচ্ছে ধরেন G1 of x, যেহেতু আমরা ফার্স্ট এই জি অফ এক্সটা কনস্ট্রাক্ট করতেছি। এরকম যদি শো টাইপের কোয়েশ্চেন আসে তাহলে আমি যেভাবে বলছি এইভাবেই এক্স্যাক্টলি আপনাকে দেখাইতে হবে। বাট যদি এরকম শো টাইপের কোয়েশ্চেন না আসে, আপনাকে জাস্ট আমি বি পার্টে এখানে যেটা বলছি যে তিনটা ডিফারেন্ট ফিক্স পয়েন্ট কনস্ট্রাক্ট করলেই হবে, তাহলে আপনি কিভাবে এক্স কে সাবজেক্ট করবেন এটা কমপ্লিটলি আপ টু ইউ। সো এখান থেকে অ্যাকচুয়ালি আমি যে জি অফ এক্সটা শো করতে বলছি এটা খুবই ইজি কনস্ট্রাক্ট করা। সো আমাদের যে ফাংশনটা ছিল সেটা হচ্ছে কি যে এক্স কিউব মাইনাস 2x² তারপর হচ্ছে মাইনাস এক্স প্লাস 2। এখন এখান থেকে তো এক্স কে সাবজেক্ট করা খুবই ইজি, আমি জাস্ট এক্স এর সাইডটা চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। সো আমার এখানে কি থাকতেছে, এক্স কিউব মাইনাস 2x² প্লাস 2 ইকুয়ালস এক্স। ডান। এটাই আমাকে কিন্তু শো করতে বলছে, অ্যান্ড এটা আমার ফার্স্ট G1 of x। সো যেহেতু আমাকে তিনটা জি অফ এক্স কনস্ট্রাক্ট করতে বলছে, তার মানে আমাকে দুইটা আরো জি এক্স কনস্ট্রাক্ট করা লাগতো। সো আমরা জি এক্স কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে কনস্ট্রাক্ট করে সেটা আমরা গত ক্লাসেই দেখে আসছি। গত ক্লাসের এক্সাম্পল গুলা দেখবেন, ওইটার জি অফ এক্সটা থেকে একটু মানে আমি কয়েকটা ফরম্যাটই দেখাইছিলাম, 3-4টা ফরম্যাট। সো ওই লেকচারটা আপনারা একটু দেখেন। সো আমরা এখানে ধরেন যে G2 of x, আমি ধরেন এক্স কে সাবজেক্ট করে আমি আমার সেকেন্ড G2 of x পাইছি হচ্ছে সাপোজ √/1/2। এটা দেখলে আপনারা যে কেউ বুঝতেছেন যে আমি এখানে কি এক্স স্কোয়ারটাকে বেসিক্যালি সাবজেক্ট করছিলাম, যেহেতু আমার কি এখানে স্কোয়ার রুট আসছে। সো এখান থেকে ভিতরে আমার থাকবে হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স প্লাস 2। সাপোজ ধরেন আমি এক্স স্কোয়ারকে সাবজেক্ট করে হচ্ছে এই ফরম্যাটটা পাইলাম ফর G2 of x। আমার তো তিনটা জি অফ এক্স নিয়ে কাজ করা লাগতো, তাহলে আমি থার্ড G3 of x-টাও কনস্ট্রাক্ট করে ফেলি। সো G3 of x-টা ধরেন যে আমি এখান থেকে এখন সাবজেক্ট করলাম সাপোজ হচ্ছে এক্স কিউবকে সামহাউ। সো -2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার -2x - 1। এই G3 of x-টা দেখেন একটু ক্রিটিক্যাল আমার হচ্ছে কনস্ট্রাক্ট করা। সো যদিও আমি এটা হচ্ছে আপনাদেরকে ডিরেক্টলি দিয়ে দিছি, আপনারা চাইলে এই G3 of x-টা কিভাবে আসতেছে এটা প্র্যাকটিস করতে পারেন। তাহলে কি আপনাদের G(x)=x এর যে শো টাইপের যে ফরম্যাটের কোয়েশ্চেন যদি আসে, তাহলে সেটা আপনারা প্র্যাকটিস করার একটা স্কোপ পেয়ে গেলেন। সো এই জিনিসটা কিভাবে আসতেছে -2/x² -2x - 1 এক্স কে সাবজেক্ট করে, এটা চাইলে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এটা আমার কনসাইজ নোটেও দেওয়া আছে। এটা একটু ক্রিটিক্যাল কম্পেয়ার টু G1 of x আর G2 of x। G1 আর G2টা খুবই আমার মানে স্ট্রেট ফরওয়ার্ড। সো আমাদের আজকের ক্লাসের মেইন কনসেপ্ট কিন্তু এটা না, আমাদের ক্লাসের আজকের সি নাম্বার যে পার্টটা, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট বের করা। যে এখানে কি বলছে, এখানে কোয়েশ্চেনে বলছে যে ফাইন্ড দি কনভার্জিং রেট অফ gx and which root it will converge to। ফাইন্ড দি কনভার্জিং রেট অফ gx মানে হচ্ছে যে আমি যে তিনটা gx পাইলাম এখান থেকে G1 of x, G2 of x আর G3 of x, এই তিনটা gx নিয়ে আমি কাজ করব, এদের কনভার্জিং রেট বের করব। কনভার্জিং রেট বের করার আমি সূত্র দেখে আসছি, যেটা হচ্ছে কি ল্যামডা ইকুয়ালস G'(x)। অ্যান্ড এখন লাস্টে একটা কোয়েশ্চেন করছে যে অ্যান্ড উইচ রুট ইট উইল কনভার্জ টু, যে আমার তো ফাংশনে কয়টা রুট ছিল, 1 -1 আর 2। সো কোন রুটে কনভার্জ করবে এই জিনিসটা হচ্ছে আমাকে বের করতে হবে। সো এখন আমি যে জি অফ এক্স গুলা কনস্ট্রাক্ট করছি প্রত্যেকটা রুটের জন্যই যে কনভার্জ করবে এটা কিন্তু ট্রু না, কারণ আমি আপনাদেরকে দুইটা জিনিস কিন্তু স্টেট করে আসছিলাম যে আমার কি
এই কনভার্জিং রেটটা আমাকে কি দিচ্ছে যে আমি হচ্ছে চাইলে আমি এখানে ফাংশনটা আমি যেটা জি অফ এক্স কনস্ট্রাক্ট করছি সেটা আমি এখানে লিনিয়ার কনভার্জেন্টও পাইতে পারি, তার মানে যে আমি রুট পাবোই। কিন্তু আরেকটা কেসও হইতে পারে যে আমি এখান থেকে রুট পাচ্ছি না, সেটাও কিন্তু পসিবল। সো আমার এই জিনিসটা অফকোর্স মাথায় রাখতে হবে যে দুই ধরনের কেসই অ্যারাইজ করতে পারে, যে আমি ফাংশন থেকে রুট পাচ্ছি, আমি ফাংশন থেকে রুট পাচ্ছি না। আচ্ছা, সো আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন মাথায় রাখতে বলছিলাম যে আমি ল্যামডা ইকুয়াল জি প্রাইম অফ এক্স, ঠিক আছে, এখান থেকে আমি হচ্ছে জি প্রাইম অফ এক্স বের করতে পারি, কিন্তু এক্স এর ভ্যালু কি বসাবো এটা হচ্ছে আমি আইডেন্টিফাই করি নাই। সো সেই জিনিসটাই আমি এখন সি পার্টে হচ্ছে আইডেন্টিফাই করব। সো আমি চেষ্টা করব আপনাদেরকে হচ্ছে তিনটা জি অফ এক্স দিয়ে দেখাইতে, তাহলে হচ্ছে যে আপনারা বারবার যদি একই জিনিস দেখেন তাহলে আপনাদের মানে মাথায় জিনিসটা থাকবে। খুবই সিম্পল, এটা আসলে কমপ্লিকেটেড কিছু না। আপনারা যদি ফিক্স পয়েন্টের কনসেপ্ট বুঝেন, দুইটা ক্রাইটেরিয়া বুঝেন, মানে কনভার্জিং রেট আর ইনিশিয়াল পয়েন্টের, সো এই ৩-৪টা বেসিক জিনিস বুঝলে আপনাদের আসলে আর এইটার থেকে কোনো প্রবলেম হওয়ার কথা না। আরেকটা জিনিস বলে দেই, ফিক্সড পয়েন্টের এটাই কিন্তু লাস্ট কনসেপ্ট। এই কন্ট্রাকশন ম্যাপিং থিওরামের পরে আর কিছু নাই এই টপিক থেকে। এরপরে যদি টাইম হয় তাহলে আমরা হচ্ছে আরেকটা মেথড আজকে দেখব, বা নেক্সট ক্লাসের জন্য রেখে দিব, সেটা হচ্ছে নিউটনস র্যাফসন মেথড অথবা নিউটনস মেথড। তো ওইটাতে আমরা একটু পরে যাই। সো আমার সি তে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে ল্যামডা ইকুয়ালস জি প্রাইম অফ এক্স। এখন আমার তো ৩ ধরনের জি অফ এক্স আমি কনস্ট্রাক্ট করছি, তার মানে আমাকে ইনটুইটিভলি বের করতে বলছে হচ্ছে ল্যামডা ইকুয়ালস জি ওয়ান প্রাইম অফ এক্স, তারপর হচ্ছে ল্যামডা ইকুয়ালস জি প্রাইম টু অফ এক্স, আর হচ্ছে আমার থার্ড একটা আসবে সেটা হচ্ছে ল্যামডা ইকুয়ালস জি থ্রি প্রাইম অফ এক্স। আমি একটা প্যাটার্নে আপনাদেরকে দেখাবো, প্যাটার্ন না আসলে মানে বলতে পারেন যে এইভাবে সলভ করি আমি ইউজুয়ালি। সো এটাতে একটা সুবিধা আছে, সেই সুবিধাটাও আমি আপনাদেরকে ম্যাথটা সলভ করার সময় আইডেন্টিফাই করে দিব। সো আপনারা যদি এই প্যাটার্নটা একটু ফলো করেন বা এই স্ট্রাকচারে করেন তাহলে হচ্ছে যে আপনাদের অ্যান্সার গুলো আইডেন্টিফাই করা ইজি, প্লাস আপনাদের এক্সামে লিখে লিখে টাইম ওয়েস্ট করা লাগবে না, ডিরেক্টলি হচ্ছে আপনারা ভ্যালুর পাশেই বলে দিতে পারবেন। সো কি প্যাটার্নের কথা বলতেছি সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, সো আমাদের যে জি ওয়ান অফ এক্সটা ছিল সেটার ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে, সো সেই কাজটা আমরা আগে করি। সো জি ওয়ান প্রাইম অফ এক্স, এটার ডেরিভেটিভটা আমরা বের করি। এটার ডেরিভেটিভ বের করা খুব একটা কমপ্লিকেটেড কিছু না। আমার জি ওয়ান অফ এক্সটা ছিল হচ্ছে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু, তার মানে আসবে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, প্রিটি সিম্পল। আচ্ছা, এখন আমি একটা কোয়েশ্চেন বলছি যে এখানে এক্স এ কি বসাবো। এখানে এক্স এ বসাবো হচ্ছে আমার রুট গুলা। কেন রুটস গুলাই কেন বসাবো, কারণ আপনারা যদি কোয়েশ্চেনটা পড়েন, এখানে বলছে ফাইন্ড দি কনভার্জিং রেট অফ জি এক্স অ্যান্ড উইচ রুট ইট উইল কনভার্জ টু। তার মানে সে কি ওয়ানে যাবে, সে কি মাইনাস ওয়ানে যাবে, নাকি সে টু তে যাবে, এটা আমাকে বের করতে বলছে। তার মানে আমরা কিন্তু এক্স এর জায়গায় কি বসাবো, রুট বসাবো। ওয়ান মাইনাস ওয়ান আর টু কেন বসাচ্ছি, কারণ আমার কোন রুটে কনভার্জ করতেছে বা রুটে আদৌ কনভার্জ করতেছে নাকি এটা বুঝার উপায় তো আমি হচ্ছে কি এক্স এর জায়গায় রুট গুলা বসায় তারপর আমি ভ্যালু গুলা চেক করবো যে ল্যামডার ভ্যালু কি আমার জিরো আসতেছে। ল্যামডার ভ্যালু যদি ধরেন আমি ওয়ান বসানোর পর জিরো আসে, তাহলে ধরেন আমি বলতে পারি কি সুপার লিনিয়ার কনভার্জেন্ট। তার মানে আমি যে জি অফ এক্সটা কনস্ট্রাক্ট করছি বা জি ওয়ান অফ এক্সটা কনস্ট্রাক্ট করছি সেখান থেকে আমার ওয়ান রুটে যাওয়া পসিবল, এন্ড আমি খুব কম নাম্বার অফ আইটারেশনসে আমি সেই ওয়ান রুটে রিচ করতে পারি। তারপর আমি এক্স এর জায়গায় বসাবো ধরেন মাইনাস ওয়ান, আমি এক মাইনাস ওয়ান বসানোর পর ধরেন ভ্যালুটা পাইলাম 0.33 ল্যামডার। সো আমি সেখান থেকে বলতে পারতেছি ঠিক আছে আমি এইখান থেকেও রুটটা রিচ করতে পারতেছি, তার মানে আমি জি ওয়ান অফ এক্স থেকে মাইনাস ওয়ানে রিচ করতে পারতেছি। হ্যাঁ, সুপার লিনিয়ার কনভার্জেন্ট না, খুব কম নাম্বার অফ আইটারেশনস আমার লাগতেছে না, বাট স্টিল আমি কিন্তু কি যে রুটে রিচ করতে পারতেছি উইদিন আ ডিসেন্ট নাম্বার অফ আইটারেশনস, তার মানে আমার রুটটা পাওয়া পসিবল। এরপর ধরেন আমি রুটের জায়গায় বসাইলাম দুই, তাইলে দুই বসাইলাম। দুই বসানোর পরে ধরেন আমার ল্যামডার ভ্যালু আসলো হচ্ছে 1.5 হাইপোথেটিক্যালি, তাহলে আমি বুঝতেছি যে এটা কি একটা ডাইভারজেন্ট। তার মানে আমার এই দুই রুটের জন্য আমি হচ্ছে ফাংশন থেকে
কি এই জি1 অফ এক্স যেটা, সেখান থেকে আমি রুটটা পাচ্ছি না, উল্টা আমার রুট থেকে দূরে চলে যাচ্ছে। তার মানে আমি যদি এই জি1 অফ এক্স আমি টু রুটের বের করার জন্য ইউজ করতাম, তাহলে এটা আমার কখনোই পসিবল না। সো আমাকে রুট গুলা বসায় বসায় অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে হবে যে আমি কি এই ফাংশনটাকে কনভার্জিং বলতেছি নাকি এই ফাংশনটাকে ডাইভার্জিং বলতেছি। সো এই যে আমরা এই জিনিসটাই এখন আইডেন্টিফাই করার চেষ্টা করি। তাহলে রুট গুলো আমার আসছিল কি কি, -1, 1 আর 2। সো এটা আমার অ্যাকচুয়ালি কম্পিউট করা আছে, মানে আপনাদেরকে কম্পিউট করা লাগবে না। সো আমি সেই গিভেন ভ্যালুগুলা নিয়ে কাজ করব। আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন, অফকোর্স আপনারা ভ্যালুগুলা ক্রস চেক করে দেখবেন যে ক্লাসে যে ভ্যালুগুলা দেখানো হয়েছে এগুলা কি ঠিক ছিল নাকি। সো আমি একটা প্যাটার্নের কথা বলছি যেটাতে আপনাদের সুবিধা হবে এক্সামে সলভ করতে। সেই প্যাটার্নটা হচ্ছে, আপনারা কি করবেন, আপনারা লেফট হ্যান্ড সাইডে রুট গুলো এইভাবে লিখে ফেলবেন। x=-1, x=1, আর হচ্ছে x=2। এট দিস পয়েন্ট আপনাদের একটা কোয়েশ্চেন অনেকেরই হয়তো মাথায় আসতে পারে যারা ক্লাসটা ফলো করতেছেন। তাদের হচ্ছে, আচ্ছা আমি যদি রুট জানি, তাহলে রুট জেনে আমি আবার ল্যামডার ভ্যালু দিয়ে আমি কনভার্জিং ডাইভার্জিং এই জিনিসটা যদি বের করতেই হয়, তাইলে আমি যদি অনেক হায়ার ডিগ্রি পলিনোমিয়াল নিয়ে কাজ করতাম, সাপোজ x⁻10, যেটার জন্য তো আমার ক্যালকুলেটর দিয়ে অ্যাকচুয়ালি রুট গুলা বের করা পসিবল না, তখন আমি কি করব? তাইলে তখনের জন্য আপনাদের অ্যান্সারটা হচ্ছে, এরকম যদি খুব হাই ডিগ্রি পলিনোমিয়াল আপনাদেরকে আমরা দেই আর এরকম কনভার্জিং রেট বের করতে বলি, তখন আপনারা মোটামুটি গ্যারান্টিড থাকেন যে আপনাদেরকে আমরা রুট গুলা দিয়ে দিব। আপনাদের হচ্ছে যে x⁻10 এর জন্য ধরেন হাইপোথেটিক্যালি 3টা রুট আমরা বের করে দিয়ে দিব। ওইটা নিয়ে আপনাদের মাথা ঘামানো লাগবে না যে একটা এত হাই ডিগ্রি পলিনোমিয়ালের জন্য তো আমার রুট বের করা পসিবলই না, এই কারণেই তো ফিক্স পয়েন্টটা শিখলাম। তাইলে এখন যদি আমাকে ওরকম কোনো ফাংশন দেয় আর রুট যদি আমাকে মানে দিয়ে দিবে নাকি দিয়ে দিবে না, অ্যান্সার ইজ দিয়ে দিবে। সো আপনাদের রুট বের করতে বলতে পারে, কোশ্চেনের প্যাটার্ন ডিসকাস করতেছি একটু ভালো মতো শুনেন। রুট বের করতে বলতে পারে যদি আপনার হাইয়েস্ট ধরেন যে 3 ডিগ্রি পলিনোমিয়াল থাকে, এর বেশি থাকলে ইউজুয়ালি আপনাদেরকে রুট গুলা দেওয়া থাকে। সো এটা নিয়ে আপনাদের টেনশন করা লাগবে না। সো আমি আবার প্যাটার্নটাতে চলে যাই, যে -1, 1 আর 2। সো এরপর কি করবেন, এরকম একটা স্ট্রেট লাইন ড্র করবেন, যদিও আমারটা আসলে স্ট্রেট লাইন হয় নাই। তারপর হচ্ছে এরকম একটা 3টা অ্যারো দিবেন। এটা কিন্তু আপনারা মানে ফ্লেক্সিবিলিটি আছে যে আপনাদেরকে আমি যে প্যাটার্নটা দেখাচ্ছি এইভাবেই সলভ করতে হবে, নট নেসেসারি। এটাতে জাস্ট এক্সাম টাইম আপনারা সেভ করতে পারবেন, সেই কারণে আমি এই প্যাটার্নটা দেখাচ্ছি। এরপর এখন কি করব, আমার কাজ হচ্ছে যে ল্যামডার ভ্যালুগুলা বের করা। সো এটা আপনারা চাইলে ক্যালকুলেটর দিয়ে বের করে বসাই দিতে পারেন, আপনাকে এইভাবে না দেখালেও চলবে। সো আমি যখন লেকচার নোটে আপনাদেরকে ভ্যালুগুলা বসায় দেখাইছি, তখন দেখবেন আমি ডিরেক্ট ভ্যালু বসাই দিছি, এত কাহিনী করি নাই। সো λ=g', আমি এখানে ফার্স্টে বসাবো হচ্ছে, একটু ভুল দেখছি, এটা -1 হবে। সো -1টা আমি কোথায় বসাবো, অফকোর্স g'(x) এ বসাবো। সো এই যে এখানে যদি আমি -1 বসাইতাম, -1 বসাইলে অ্যাকচুয়ালি ভ্যালুটা আসে হচ্ছে 7। সো আমার এখানে হচ্ছে 3 -4 ইন্টু -1, তার মানে 3 + 4 আসে হচ্ছে আমার 7। এখন 7টা আমি একটু মিলাই, ল্যামডার ভ্যালু আসছে 7। ল্যামডার ভ্যালু যদি 7 আসে, আপনাদেরকে আমি কোয়েশ্চেন করি, ঠিক আছে? আপনারা যদি রেসপন্ড না করেন, এরপর আমি নাম ধরে কোয়েশ্চেন করবো আর কি। ল্যামডার ভ্যালু যদি 7 আসে, কোনটা মিট করবে বলেন তো? সুপার লিনিয়ার কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট? কেউ একজন বলুন, কি আসার কথা এখানে? means divergence. হ্যাঁ, ডাইভার্জেন্ট। সো আমার ল্যামডার ভ্যালু যেহেতু গ্রেটার দেন 1, সো ডাইভার্জেন্ট। সো ডাইভার্জেন্টের একটা মিনিং আছে। ডাইভার্জেন্ট মানে হচ্ছে, আমি যদি এই g1 টা নিয়ে কাজ করতাম, আমি কখনোই এখান থেকে -1 রুটটা রিচ করতে পারতাম না। তার মানে আপনাদেরকে গত ক্লাসে আমি একটা জিনিস বলতেছিলাম বারবার এমফাসিস দিয়ে, যে একটা ইনিশিয়াল পয়েন্ট থেকে একটাই রুট রিচ করা পসিবল। তাইলে তখন যাদের একটা কোয়েশ্চেন আপনাদের অ্যারাইজ করতেছিল যে মিস, তাইলে আমি ইনিশিয়াল পয়েন্ট দিয়ে শুরু করলাম, কোন রুটে রিচ করব, এরকম ধরনের কোনো ডিডাকশন কি করা যায়? হ্যাঁ, করা যায়। সেটা আমার ইনিশিয়াল পয়েন্ট থেকে ডিডাকশনটা না করতে পারলেও আমরা এই কনভার্জিং
মানে আমাদের যে এই যে ফাংশনটা কনভার্জিং কি ডাইভার্জিং সেখান থেকে আমরা ডিডাকশনটা করতে পারি যে আমি যে g1 of x টা এখানে কনস্ট্রাক্ট করছিলাম, তাইলে আমি থিওরিটিক্যালি বলতে পারতেছি যে আমি এই g1 of x থেকে কখনোই -1 রিচ করতে পারবো না। কেন পারবো না? কারণ আমার ল্যামডার ভ্যালু আসছে 7 উইচ গিভস মি ডাইভার্জেন্ট। তার মানে এই রুটটা রিচ করা পসিবল না। এই জিনিসটাই আপনাকে সি পার্ট অফ কোয়েশ্চেনে আইডেন্টিফাই করতে বলছে। এরপর তাইলে আমরা সেকেন্ড রুটটাতে চলে যাই। মেথডটা সেম, যে আমি এখন কি করব, আমি এখন ল্যামডার ভ্যালু 1 বসাবো। ল্যামডার ভ্যালু 1 কোথায় বসাবো? আমার জি প্রাইম অফ এক্স এ। সো ল্যামডার ভ্যালু 1 বসাই, সেম মেথড আমার। এখানে হচ্ছে আমরা কোথায় 1 বসাবো? এই যে 3x² - 4x এ। সো আমার এখানে আসবে হচ্ছে 3 - 4। সো 3 - 4 আমাকে দেয় হচ্ছে -1। আচ্ছা, -1 কি দিবে? এটা আমার সেকেন্ড কোয়েশ্চেন আপনাদের কাছে। আমি জি প্রাইম অফ 1 বসাইলাম, বসাইলাম হচ্ছে 3x² - 4x, আসলো -1। কিন্তু এটা কি আমি ঠিক লিখছি? -1 নিয়ে কি আমরা ডিল করব? এটা একটু কেউ অ্যান্সার দেন তো, নাকি এখানে আমি ভুল লিখছি? -1, ইটা দেখেন, মডিউলাস ভ্যালুটা দেখেন। মডিউলাস ভ্যালু থেকে কি কখনো নেগেটিভ ভ্যালু পাওয়া পসিবল? একটু চিন্তা না করেন মিস। তো। না, রাইট? তার মানে আমার এখানে -1 আসছিল। সো -1 এর মড ভ্যালু নিলে আমার কি আসবে? 1। সো এই ভুলটা কিন্তু খুব কমন। এটা আমি আপনাদেরকে ফার্স্টেই বলছি না যে আপনারা নিজেও এই ভুলটা করছেন অনেকে? মডিউলাস ভ্যালু নেন নাই। কোথায় নেন নাই আপনারা জানেন? আপার বাউন্ড অফ ট্রাঙ্কেশন এররে আপনারা নেন নাই। অনেকে আবার দেখলাম সারপ্রাইজিংলি রিলেটিভ এররের সময়ও নেন নাই। কি করছেন জানি না, বাট ফাইনালে এই ধরনের ভুল আপনারা করেন। কারণ একই জিনিস দেখতেছেন যে সবসময় আমরা মডিউলাস ভ্যালু নিয়ে ডিল করতেছি। সো জি প্রাইম অফ 1, আমি জি প্রাইম অফ এক্স এর জায়গায় 1 বসাইলে আমি পাচ্ছিলাম -1, সেখান থেকে মড ভ্যালু কনসিডার করব। সো আমার আসবে হচ্ছে 1। সো এটা আমার 1 যদি আসে, তাহলে 1 আসলে আমার যে ক্রাইটেরিয়াটা ছিল যে ল্যামডার ভ্যালু গ্রেটার অর 1 হইলে হচ্ছে আমার কি হবে? ডাইভার্জেন্ট। সো আমার এখান থেকে 1 এর জন্য অ্যাকচুয়ালি ডাইভার্জেন্ট আসতেছে। তার মানে আমি এই ফাংশন নিয়ে যদি কাজ করতাম, আমার পক্ষে -1 এও রিচ করা পসিবল না, আমার পক্ষে 1 এও রিচ করা পসিবল না। গেল। এরপর আমার তো একটা থার্ড রুট ছিল, সেটা হচ্ছে 2। সো আমি 2 বসাই। 2 যদি বসাই, তাহলে আমার আসবে হচ্ছে এখান থেকে, আমি কোথায় বসাবো? এই যে 3x² - 4x এ। সো 3 × 2² - 4 × 2 which gives me 4। তাইলে 4 হইলেও এটাও আমার থার্ড ক্রাইটেরিয়াটা মিট করতেছে, যে আমার গ্রেটার ইকুয়ালস 1। সো এটাও ডাইভার্জেন্ট। তার মানে আমি যে আসলে g1 of x টা কনস্ট্রাক্ট করছি এটা পুরাই বৃথা। কারণ কি? যে আমার এখানে হচ্ছে কোনো রুটই অ্যাকচুয়ালি রিচ করা পসিবল না। তার মানে আমি যদি নর্মালি আইটারেশন ওয়াইজ এই g(x) নিয়ে আগাইতাম, তাহলে হচ্ছে আমি এখান থেকে আসলে কোনো রুটই রিচ করতে পারতাম না। তার মানে g1 of x টা কি? একটা ডাইভার্জেন্ট ফাংশন। সো এখান থেকে আমার -1, 1, 2 কোনোটাই রিচ করা পসিবল না। সো এই g1 of x আমার কোনো রুটই রিচ করতে হেল্প করতেছে না। সো আমি আপনাদেরকে গত ক্লাসে দেখাইছিলাম যে একটা g(x) আমরা এমন ভাবে আনফরচুনেটলি কনস্ট্রাক্ট করতেই পারি, কারণ আমরা তো শুরু থেকে জানি না আসলে কোন ফাংশন কনভার্জেন্ট বা কোন ফাংশন ডাইভার্জেন্ট। আমরা তো যে কোনো ভাবেই x কে সাবজেক্ট করতে পারি। সো আমার তো একটা ক্রাইটেরিয়া থাকা উচিত যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে পারবো যে আমি যে ফাংশনটা নিয়ে কাজ করতেছি এটা কি কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট। এই যে আমার যে ক্রাইটেরিয়াটা আমি সার্চ করে দেখতে পারতেছি, সেটাই হচ্ছে আমাকে এই ল্যামডার ভ্যালু গুলা দেয়। যে ল্যামডার ভ্যালু আমার যদি গ্রেটার ইকুয়াল 1 হয় ডাইভার্জেন্ট, ল্যামডার ভ্যালু যদি 0 থেকে 1 এর মধ্যে হয় তাহলে লিনিয়ার কনভার্জেন্ট। তার মানে আমি রুট পাবোই, হ্যাঁ একটা ডিসেন্ট নাম্বার অফ আইটারেশনে আমি রুটটা পাবো। আর ল্যামডার ভ্যালু যদি 0 হয় সুপার লিনিয়ার কনভার্জেন্ট। তার মানে আমি লিস্ট এতটুকু জানি যে আমি খুব কম নাম্বার অফ আইটারেশনে এই রুটটা পেয়ে যাব। ধরেন আইডিয়ালি উইদিন 8 to 10 আইটারেশনস আমি এই রুটটা পেয়ে যাব। আচ্ছা, আমরা আরেকটা কাজ করি। আমরা যেহেতু এটা প্র্যাকটিসই করতেছি, আমি আপনাদেরকে, যেহেতু আমার কাছে অ্যান্সার গুলো অলরেডি জানা আছে, সো আমি আপনাদের আরেকটা g(3)(x) নিয়ে দেখাই। তাহলে এই দুইটা g(x) নিয়ে যদি আপনারা দেখেন, তাহলে যা যা ধরনের কোয়েশ্চেন আপনাদের মাথায় এট দিস পয়েন্ট আসতে পারে ওগুলো সব হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। সো g(3)(x) হচ্ছে আমার -2 ডিভাইডেড বাই x² - 2x
-1 গেল। এখন আমার এখান থেকে কাজ হচ্ছে কি ল্যামডার ভ্যালু গুলো বের করা, সেটার জন্য আমি জানি জি প্রাইম অফ এক্স আমার বের করতে হবে। সো আমার এই ফাংশনের রুট গুলা তো এগেইন সেম ছিল, আমি তো এটা এফ এক্স থেকেই বের করছি। আমার রুট গুলা ছিল হচ্ছে -1, 1 আর 2। এখন এখান থেকে আমাকে জি থ্রি অফ এক্স বের করতে হবে। সরি, জি থ্রি প্রাইম অফ এক্স বের করতে হবে। সো জি থ্রি প্রাইম অফ এক্স আপনারা চাইলে এখানে কি অ্যাপ্লাই করতে পারেন, ইউ বাই ভি অ্যাপ্লাই করতে পারেন। ইউ বাই ভি রুল অ্যাপ্লাই করলেই আপনারা এখান থেকে জি থ্রি প্রাইম অফ এক্সটা পেয়ে যাবেন। আর একটা ট্রিক আপনাদেরকে একটু বলি এখানে, এটা আমি ফার্স্ট এক্সাম্পলটা দিয়েই বলি, এটাও আরেকটা টাইম সেভিয়ার আপনাদের এক্সামের জন্য। সো আপনারা মোটামুটি সবাই ক্যালকুলেটরে ডেরিভেশন করতে পারেন। যদি না পারেন তাহলে আমি হয়তো প্রিভিয়াসলি ভিডিও দিছিলাম আপনাদের চ্যাপ্টার 3 পড়ানোর পরে, ওই ভিডিওগুলো আমি আপনাদেরকে আবার রেফার করে দিব। কারণ হচ্ছে যে আপনারা যদি এখানে একটু খেয়াল করেন, এটা কিন্তু অফকোর্স একটা শর্টকাট এক্সাম টাইমে সলভ, মানে আপনাদের এক্সাম টাইম সেভ করার জন্য। সেটা হচ্ছে আমরা যদি ক্যালকুলেটরে ডিরাইভ করে ওইখানে জাস্ট এক্স এর ভ্যালুগুলা চেঞ্জ করি। ধরেন যে এখানে ডিরাইভ করার পর আমার আসতেছে কত, 6x মাইনাস, সরি, আমার এফ এক্সটা ডিরাইভ করার পর হচ্ছে 3x² - 4x। এটা তো আমি ম্যানুয়ালি বের করলাম, এটা আপনারা ক্যালকুলেটরেও চাইলে করতে পারেন। ডিরাইভ করে কি করবেন, এক্স এর ভ্যালু একবার -1 বসাইলে 7 আসতেছে, 1 বসাইলে 1 আসতেছে, 2 বসাইলে 4 আসতেছে। এটা কিন্তু ক্যালকুলেটর থেকেই ডিরেক্টলি আপনারা কি বের করতে পারতেন। সো এক্সাম টাইমে আপনারা নিট দিচ্ছেন অলরেডি, আপনারা অ্যাওয়্যার যে টাইম একটা খুব বড় কনস্ট্রেইন। আপনারা সবই পারবেন কিন্তু দেখবেন যে টাইমের জন্য আপনাদের প্রবলেমটা হচ্ছে। সো যেহেতু টাইম একটা কনস্ট্রেইন, সো শর্টকাট গুলা ইউজ করার চেষ্টা করবেন, যে ক্যালকুলেটরে ডিরেক্টলি ডিরাইভ করে সেখানে রুট গুলা বসায় দিবেন। এটাতে আপনাদেরই সুবিধা, আপনাদেরই টাইম গুলা সেভ হচ্ছে। আর এরকম এই যে ম্যানুয়াল প্রসিডিওরটা যতটা অ্যাভয়েড করা যায়, কারণ এই প্রসিডিওরের জন্য কিন্তু কোনো মার্ক নাই। যে আপনি জি প্রাইম অফ এক্স আমাকে যে বের করে দেখাবেন, এটার জন্য কিন্তু কোনো মার্ক নেই। মার্ক আছে কি আপনি ল্যামডার ভ্যালুগুলা ঠিক মতো আইডেন্টিফাই করে তার ঠিক প্রপার্টিটা ডিটারমাইন করতে পারতেছেন নাকি, যে ডাইভারজেন্ট নাকি কনভার্জেন্ট, এটার জন্য মার্ক আছে। সো ক্যালকুলেটরের শর্টকাটটা অফকোর্স ইউজ করবেন। আমি আজকে আবার ক্লাসটা শেষ করে আপনাদের ওই ভিডিও চ্যাপ্টার 3 সময় যে ভিডিওগুলো দিছিলাম ওগুলো আমি আপনাদেরকে আবার রেফার করে দিব। সো এখানে হচ্ছে আমরা ইউ বাই ভি রুল অ্যাপ্লাই করতে পারতাম, আমরা ডেরিভেশন আর না দেখি, মানে কিভাবে ইউ বাই ভি রুল অ্যাপ্লাই করে আমি ডিরেক্টলি আপনাদেরকে ডিরাইভ করার পর যেই ফর্মটা আসে সেটা আমি লিখে দেখাই। সো জি থ্রি প্রাইম অফ এক্স আমার আসে হচ্ছে, এখানেও আমি কিছু সিম্পলিফিকেশন করছি, মানে ডিরাইভ করার পর কিছু সিম্পলিফিকেশন করছি। এটা করছি অ্যাকচুয়ালি আমার নিজের সুবিধার্থে। বাট দেন এগেইন যদি আপনারা ক্যালকুলেটরে ডিরেক্টলি ভ্যালুগুলা বের করেন, এই কোনোটাই আপনাদের আসলে হেডেক নেওয়া লাগবে না। আরেকটা জিনিস যেটা এনশিওর হয় সেটা হচ্ছে ভুল হবে না। যখন আপনারা মানে ডেরিভেশনে করার সময় অনেক ধরনের ছোটখাটো ভুল হয়, যেগুলো আপনারা অলরেডি করছেন আসলে, যে মাইনাসের জায়গায় প্লাস দিয়েছেন, প্লাসের জায়গায় মাইনাস দিয়েছেন, দিয়ে হচ্ছে ভ্যালুটা আলটিমেটলি ভুল আসছে। ক্যালকুলেটরে ডিরেক্টলি করলে এই ধরনের ভুলটা মানে হওয়ার কোনো চান্সই থাকে না। সো আমার মানে আপনাদের কাছে সাজেশন থাকবে যে ডিরেক্টলি ক্যালকুলেটরে ডিরাইভেশনটা করে ফেলবেন, এইভাবে ম্যানুয়ালি আগানোর কোনো দরকার নাই। সো জি থ্রি প্রাইম অফ এক্সটা আমার ডেরিভেটিভটা আসে হচ্ছে 2 × 2x - 2 ডিভাইডেড বাই x² - 2x - 1 হোল স্কোয়ার। এখন এখানে আমরা হচ্ছে তিনটা রুট বসাবো, দেন এগেন আমি ওরকম একটা ট্রির মতো একটা স্ট্রাকচার বানাই নেই, যে x=-1, x=1 আর x=2। তারপর হচ্ছে এখান থেকে আমি কারেসপন্ডিং ল্যামডার ভ্যালুগুলা বের করব। সো এখানে আমি যদি ল্যামডার ভ্যালুগুলা বের করি, সো আমি ফার্স্টে -1 বসাবো জি থ্রি প্রাইম অফ এক্স এ। সো এখানে যদি আপনারা -1 বসান তাহলে আমার আসবে হচ্ছে 2। সো ল্যামডার ভ্যালু 2 মানে হচ্ছে সে কোন প্রপার্টিটা ফিল আপ করতেছে, আমার ল্যামডা গ্রেটার ইকুয়াল 1। সো ল্যামডার ভ্যালু যদি গ্রেটার ইকুয়াল 1 হয় তাহলে এটাকে আমরা বলতেছি ডাইভারজেন্ট। সো আমি বলতে পারি যে আমি যে জি থ্রি অফ এক্সটা কনস্ট্রাক্ট করছি, সেই জি থ্রি অফ এক্স থেকে আমি যদি -1 রুটটা রিচ করতে মানে কখনোই পারতাম না, আমি যা ইনিশিয়াল পয়েন্টে ধরি না কেন আমি কখনোই এই 2 রুটটা রিচ করতে পারতাম না। তার মানে এই, সরি, -1 রুটটা রিচ করতে পারতাম না, তার মানে আমার জি থ্রি অফ এক্স এর থেকে -1 রুটটা রিচ করা পসিবল না কোনোভাবেই।
এরপর আমি এই g3' এর মধ্যে 1 বসাইলাম। 1 বসানোর পর আমার যে কম্পিউটেড ভ্যালু, আপনারা চাইলে এটা ক্রস চেক করে দেখতে পারেন, সেটা হচ্ছে ল্যামডার ভ্যালু 0। এই ফার্স্ট আমরা এতগুলা হচ্ছে কন্ডিশন দেখার পর এই ফার্স্ট একটা দেখলাম যেটা অ্যাকচুয়ালি 1 এর থেকে বড় কোনো ভ্যালু না। আর হচ্ছে আমার ফার্স্ট একটা কন্ডিশন মিট করে। কোন কন্ডিশনটা মিট করে? সেটা হচ্ছে যে ল্যামডার ভ্যালু 0। সো ল্যামডার ভ্যালু যদি 0 হয়, তাহলে আমরা জানি হচ্ছে সুপার লিনিয়ার কনভার্জেন্ট। তার মানে আমার জন্য এটা খুবই ভালো একটা কেস। কারণ কি? কারণ আমি তো রুট পাবোই, ফার্স্ট অফ অল আমি এই 1 রুটটা পাবোই। আর আরেকটা যে ভালো জিনিস সেটা হচ্ছে যে আমি খুব কম নাম্বার অফ আইটারেশনে অ্যাকচুয়ালি এখান থেকে এই 1 রুটটা পাইতাম। সো এটা আমার জন্য কিন্তু বেটার। সুপার লিনিয়ার কনভার্জেন্ট হওয়া আমার জন্য বেটার, যেহেতু লেস নাম্বার অফ আইটারেশনস আমার লাগতেছে। সো ধরেন আইডিয়ালি উইদিন আমি অ্যাটলিস্ট একটু জানি যে 8 to 10 আইটারেশনস এর মধ্যে আমি এই ল্যামডার ভ্যালু 0, মানে ল্যামডার ভ্যালু আমার 0 যেহেতু আসতেছে, তার মানে আমি 8 to 10 আইটারেশনস এর মধ্যে আমি 1 রুটটা এই g3' থেকে রিচ করা পসিবল। তার মানে আমি যে g3x টা কনস্ট্রাক্ট করছি, এখান থেকে আমার একটা রুট অ্যাটলিস্ট পাইলাম যেটা রিচ করা পসিবল, উইচ ইজ 1। তাইলে আমি দেখি আরেকটা রুট, আমি -1 তো রিচ করতে পারতেছিলাম না, 1 রিচ করতে পারলাম। আর দেখি যে 2 রিচ করা পসিবল নাকি। সো 2 রিচ করা তখনই পসিবল হবে যদি 0 সমান হয় অথবা 0 থেকে 1 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু হয়। সো 2 বসানোর পর আমার ভ্যালুটা আসে 4। তার মানে আনফরচুনেটলি এই 2 রুটটাও রিচ করা পসিবল না। কারণ কি? ল্যামডার ভ্যালু গ্রেটার ইকুয়াল 1, এটা হচ্ছে আমার ডাইভারজেন্ট। সো এই 2 রুটটাও রিচ করা আমার পসিবল না। তার মানে হচ্ছে যে আমার এখানে আমি যে জি অফ এক্সটা কনস্ট্রাক্ট করছি, এখান থেকে আমি যে ডিডাকশনটা করতে পারি যে আমার এখান থেকে জাস্ট একটা রুটই রিচ করা পসিবল, উইচ ইজ 1। আর -1 আর 2 আমি কখনোই রিচ করতে পারবো না। সো এই যে এই ধরনের আমি যে আপনাদেরকে ভার্বালি কিছু জিনিস বলতেছি যে কোন রুট রিচ করা পসিবল, কোন রুট রিচ করা পসিবল না, এটাই আপনাদেরকে এক্সাম সিনারিওতে হয়তো বের করতে বলতে পারে। আর এটা আমরা কিভাবে ডিডাকশন গুলা করতেছি, এটা হচ্ছে ল্যামডার ভ্যালু আমরা বের করে ডিডিউস করতেছি। সো আমি g2 না দেখাই, যেহেতু একই প্রসেস আমি বারবার হচ্ছে জাস্ট রিপিটেটিভলি দেখাই যাচ্ছি। একই জিনিসই হয়তো g2' আপনি বের করতেন, এখানে তারপর রুট গুলা বসাইতেন, -1 আর 2 বসাইতেন। সো -1 1 আর 2 বসানোর পর আপনি যেটা দেখতেন সেটা হচ্ছে যে আমার এখান থেকে অ্যাকচুয়ালি g2 এর জন্য আমার হচ্ছে দুইটা রুটে কনভার্জ করতো, -1 আর 1 এ কনভার্জ করতো। আর 2 রুটটাতে ডাইভারজেন্ট আসলো। এটা আপনারা হচ্ছে চাইলে বাসায় প্র্যাকটিস করে দেখতে পারেন। আমি এক্সাম্পল গুলো অ্যাকচুয়ালি তো নাও আমার লেকচার নোট থেকে। সো আমি এই এক্সাম্পলটা আপনাদেরকে এখন সলভ করে দেখাইছি। এক্সাম্পল একটু দেখাই যাতে রেফার করতে পারেন। আচ্ছা, কন্ট্রাকশন ম্যাপিং থিওরামের এই যে এখানে আমরা এই যে ল্যামডা ইকুয়াল যে g'(x) এটা আসতেছে, এই জিনিসটা আমরা কিভাবে পাইতে পারি, এটার একটা জাস্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়া ছিল dy/dx এর ফর্মুলা ইউজ করে। এটা আপনাদের না জানলেও হবে, আপনাদের জাস্ট জানতে হবে যে ল্যামডা ইকুয়াল g'(x). g'(x) মানে অ্যাকচুয়ালি dy/dx, মানে ওইখানে একটা প্রুফ ছিল, প্রুফটা আপনাদের লাগবে না। সো এই যে আমি হচ্ছে এই এক্সাম্পলটাই সলভ করছি, যে ফার্স্টে রুট বের করছি, 3টা জিএক্স আমি হচ্ছে ডিফাইন করছি, আর কোন জিএক্স গুলা কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট সেটাই আমি সলভ করছি। সো এই যে এখানে একটু খেয়াল করেন যে আমি যে আপনাদেরকে g2 টা দেখাইছি, এটা আমার লেকচার নোটে অ্যাকচুয়ালি g1। সো এখানে আপনি এটা যদি হচ্ছে ডিফারেন্সিয়েশন করতেন, করে 1 - 1 আর 2 বসাইতেন, 1 বসাইলে 0.5 আসতেছে। তার মানে হচ্ছে আমার ল্যামডার ভ্যালু 0 থেকে 1 রেঞ্জের মধ্যে আসতেছে, which gives me linear convergence. ল্যামডার ভ্যালু -1 বসানোর পর 0.6 আসতেছে, which again falls under the condition of ল্যামডার ভ্যালু 0 থেকে 1, তাইলে সেটাও linear convergence। আর ল্যামডার ভ্যালু 2 আসতেছে 3.75, এটা হচ্ছে ল্যামডার ভ্যালু গ্রেটার ইকুয়াল 1 এর কন্ডিশনে আমার ফল করতেছে, সো এটা হচ্ছে ডাইভার্জেন্ট। তার মানে আমি বলতে পারি যে আমি যদি এই টা নিয়ে কাজ করতাম, তাহলে আমার 1 আর -1 রুটটা রিচ করা পসিবল, 2 রিচ করা পসিবল না। সো এই পুরো এক্সাম্পলটা আমি আপনাদেরকে যা দেখাইছি এটা এখানে সলভ করা আছে। সো আপনারা চাইলে এখান থেকেও আবার রেফার করতে পারবেন। আচ্ছা, সো
এটাই আমাদের অ্যাকচুয়ালি ফিক্সড পয়েন্টের লাস্ট কনসেপ্ট ছিল। আচ্ছা, আপনাদের সাথে এখন একটু আমার একটা ডিসকাশনের বিষয় আছে। সেটা হচ্ছে যে আপনারা কি চান যে আমি আজকে আপনাদের নিউটন স্ট্র্যাফসন মেথডটা শুরু করি, নাকি নেক্সট ক্লাসে শুরু করি? নেক্সট ক্লাসেও আমি একটু অনলাইনে নিব, কারণ আপনারা অলরেডি জানেন যে আমি 10th এর ক্লাসটা আনফরচুনেটলি নিতে পারিনি। আপনাদের থার্সডে যে ক্লাসটা ছিল ওইটা আমি নিতে পারিনি, ওইটার অ্যাটেন্ডেন্স নিয়ে আমি আপনাদেরকে ওয়ারি করতে না করছি। বাট থার্সডে ক্লাসটা আমার আলটিমেটলি নেওয়াই লাগবে, কারণ ওটা যেহেতু একটা রেগুলার ক্লাস আমাদের বাদ গেছে। আর অফলাইন তো আসলে নেওয়া পসিবল না, কারণ আপনাদের অন্যান্য টাইমের সাথে ক্ল্যাশ হতে পারে। সো আমি ওইটাও অনলাইনে নিব। তো অনলাইনে আমি প্ল্যান করতেছি যে আমি কালকে নিয়ে নিব, কারণ আপনারা আজকে মাত্র মাত্র ফিক্সড পয়েন্ট হচ্ছে পড়ছেন। কালকে নিলে আপনাদের মাথায় ফ্রেশ থাকবে। সো নিউটন আজকে শুরু করলেও অ্যাকচুয়ালি আমার পক্ষে শেষ করা পসিবল না, মানে আমার অর্ধেকে যে থেমে যেতে হবে। সো আমি ভাবতেছি যে নিউটনটা আপনাদের একটা সেপারেট ক্লাসেই শুরু করি, উইচ ইজ কালকে। কিন্তু টাইমিংটা নিয়ে একটু আমার আপনাদের সাথে ডিসকাশন করা লাগবে। সো আমি স্ক্রিন শেয়ারটা একটু অফ দেই। টাইমিংটা নিয়ে ডিসকাশন করা লাগবে হচ্ছে যে আমার আসলে দুইটা টাইম মাথায় আছে। একটা হচ্ছে 6 PM থেকে, আরেকটা হচ্ছে 7 PM থেকে। অ্যাটেন্ডেন্স নিয়ে আমি যেহেতু আপনাদের আমি ক্লাস টাইমের বাইরে নিচ্ছি, মানে হচ্ছে আপনাদের রেগুলার টাইম স্লটের বাইরে নিচ্ছি, সো অ্যাটেন্ডেন্সটা নিয়ে অ্যাকচুয়ালি আমি ওটার কোনো রাখবো না, রেস্ট্রিকশন রাখবো না। কিন্তু ম্যাম, টাইমিংটা আমার জানা লাগবে যে আপনাদের কি 6টায় সুবিধা হয় নাকি 7টায় সুবিধা হয়, কোন সময়টা ম্যাম, আপনাদের। কালকে তো আমাদের ল্যাব আছে, এই জন্য আর কি ল্যাব হুম। শুরু হইলো বিকাল বেলা, মানে দুপুরের দিকে 2টা থেকে 5টা পর্যন্ত ল্যাব হ্যাঁ, হয় আমাদের। আপনাদের তো 14 এর ল্যাব হ্যাঁ, আছে, হ্যাঁ ওইটা নিয়ে আমি অ্যাওয়্যার। হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। জন্য আর কি বাসায় আসতে আসতে কিছু টাইম লাগে আমাদের, এই জন্য 7টা দিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। 7টা তো বা আমি তারপরে আমরা ওকে, তাহলে আমি 7-7:30 ধরেন, আমি 7টায় রাখলেও তো আমি 7টায় স্টার্ট করব না, আমি আপনাদেরকে একটু ব্রিদিং স্পেস তো দিবই, যে ধরেন 7:10 বা 7:15 এর আগে আমি স্টার্ট করব না। সো আমি তাইলে এই টাইমটাই ফিক্সড রাখলাম যে আমি কালকে হচ্ছে ধরেন যে 7:15টার দিকে ক্লাসটা শুরু করব। আর হচ্ছে আমি ওই ক্লাসের মধ্যে বেসিকলি নিউটনস মেথডটা হচ্ছে ডিসকাস করব, যেটা অ্যাকচুয়ালি আমাদের ফিক্সড পয়েন্ট আইটারেশনের ঠিক পরের টপিক। আর ক্লাসটার ডিউরেশনটাও আমি মানে রেগুলার ক্লাস টাইমে 1 ঘন্টা 20 মিনিট আপনাদের ক্লাস। সো আমি যদি 7:15-এ স্টার্ট করি, তাহলে ধরেন যে আপনাদের 8:20 বা 8:25 এরকম টাইমে আমি আপনাদের মানে ক্লাস ডিউরেশনটা শেষ করব। তাহলে যে যদি আপনারা বাকিরাও ওকে থাকেন, আপনাদের কোনো অপিনিয়ন না থাকে ক্লাস টাইম নিয়ে বা প্রবলেম না থাকে, তাহলে হচ্ছে আমি 7:15 হচ্ছে আপনাদের ক্লাস টাইম ফিক্স রাখলাম। এটা হচ্ছে আমি মেকআপ ক্লাস নিচ্ছি আপনাদের থার্সডে যেই ক্লাসটা রেগুলার ক্লাসটা মিস গেছে, সেই রেগুলার ক্লাসের অল্টারনেটিভ হিসাবে। সো তাহলে কালকের টাইমটাই ফিক্স থাকলো, আমি আজকে আর হচ্ছে কন্টিনিউ করব না। বাট বিফোর দ্যাট আপনাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে যে ফিক্সড পয়েন্ট যা যা ডিসকাস করছি, দুই ক্লাস যারা করছেন বা আজকের ক্লাসেও যারা জাস্ট অ্যাটেন্ড করছেন, গত ক্লাসটা মিস করছেন, আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে নাকি, বা আপনাদের কোনো কনফিউশন আছে নাকি, যে কন্ট্রাকশন ম্যাপিং থিওরাম যে ডিসকাস করলাম এটা নিয়ে আপনারা বুঝেন নাই, বা কোনো পার্ট আবার রিপিট করলে ভালো হয়, এরকম ধরনের কোনো কনফিউশন কি আপনাদের আছে? বলতে পারেন এখন চাইলে, যেহেতু আমাদের 9:20 পর্যন্ত টাইম আছে। সো আমাদের ক্লাস টাইমে ভালো টাইমই আসলে লেফট আছে। সো এখান থেকে কি কোনো প্রবলেম আপনাদের আছে, বা আপনারা বুঝেন নাই কোনো পার্ট বা এক্সাম্পল হচ্ছে ধরতে পারেন নাই? আহ, যেহেতু রেসপন্ড করতেছেন না, আমি অ্যাজিউম করে নিচ্ছি যে আপনাদের নাই প্রবলেম তাহলে। সো একটু হেডস আপ দেই আপনাদের, সেটা হচ্ছে যে আমাদের চ্যাপ্টার 4 কিন্তু অনলাইনে অনলাইনেই যাচ্ছে, আপনারা যদি রিয়েলাইজ করে থাকেন। সো অনলাইনে অনলাইনে যাওয়াটা একটা দিক দিয়ে খারাপ। সেটা হচ্ছে যে আপনারা অ্যাকচুয়ালি লাস্ট দিনের জন্য রেখে দিবেন অনলাইন রেকর্ডিং গুলা দেখার জন্য। এই কাজটা করেন না, কারণ আপনারা হচ্ছে খুব সুন আমার কাছ থেকে কুইজ 4 আর অ্যাসাইনমেন্ট 4 এর হচ্ছে অ্যানাউন্সমেন্ট পাবেন।